আচ্ছা আসেন, মাখারিজ মানে হরফ উচ্চারণের স্থানকে কি বলে? হরফ উচ্চারণের স্থানকে মাখারিজ বলে, তাই না? তো এখন আমাদের মাখারিজ এবং সিফাতের যে পরিপূর্ণ যে ব্যবহার আছে, সে ব্যবহার অনেকেই আমরা জানি না। ঠিক আছে, আমরা মাখারিজের পূর্ণাঙ্গ যে রূপ, ঠিক আছে, আমরা মনে করি অনেক সময় যে একই মাখারিজ একই জায়গা থেকে উচ্চারণ হবে। ঠিক আছে, তার মানে সে মোটাও হইতে পারে, আবার সে পাতলাও হইতে পারে। ঠিক আছে, কিন্তু একটা মোটা হবে আর একটা কেন পাতলা হবে, এরকম প্রশ্ন আমাদের মধ্যে অনেক সময় আসে না? ঠিক আছে, এরকম প্রশ্ন আমাদের মধ্যে আসে। কিন্তু একই মায়ের তিনটা সন্তান, কেউ কখনো মোটা হয়, কেউ পাতলা হয়, কারো গলার ভয়েস মোটা হয়, কারো গলার ভয়েস চিকন হয়, কেউ দেখতে সুন্দর, কেউ দেখতে কালো। ঠিক আছে, কারো মুখে একটা দাগ, কারো মুখে একটা দাগ নাই। ঠিক আছে, এই যে গুণ কিংবা বৈশিষ্ট্য, ঠিক আছে, দোষ গুণ বৈশিষ্ট্য, হ্যাঁ, এইগুলোকে ঠিক আছে আপনার বৈশিষ্ট্য বলা হয়। ঠিক আছে, তাহলে আমি যদি আপনাকে বলি যে একটা মায়ের তিনটা সন্তান, ঠিক আছে, তো একই মাখাওয়ারি যে তিনটা ত দাল তা, হ্যাঁ, দুইটা হচ্ছে পাতলা, একটা হচ্ছে মোটা। ঠিক আছে, মাখাওয়ারি একই জায়গা থেকে, হ্যাঁ, ত দাল তা, একটার আওয়াজ যায় উপরে আর দুইটা যায় কি ছড়ায়া ছড়ায়া যায়, তাই না? তো একই মাখাওয়ারিজ কিন্তু কি হয়ে গেছে, তারা পার্থক্য হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানে এসে আমার মনে করি কি যে মাখাওয়ারিজ মনে হয় একটা ভিন্ন কিছু আর সিফাত মনে হয় একটা ভিন্ন কিছু। ঠিক আছে, কিন্তু কি ভিন্ন কিছু ওইটা অনেক সময় আমরা আউলায় ফেলি। কীরকম আউলায় ফেলি যে ত যদি মোটা হয় তাহলে দাল তো মোটা হওয়ার কথা, তাই না? কিন্তু না, আসলে এইখানেই সিফাতের কাজ। ঠিক আছে, মানে মাখারিজ করিব হইতে পারে, সব কাছাকাছি মাখারিজ হবে, কিন্তু সিফাতে গিয়ে কি তার সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো আদা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এক একটা হরফের কোনো কোনো হরফের 7টাও আছে বৈশিষ্ট্য, কোনো কোনো হরফের 6টাও আছে, কোনো হরফের 5টাও আছে। ঠিক আছে, 5 বিশিষ্ট বৈশিষ্ট্য আছে। তো এই যে সিফাতগুলো আছে, এইগুলোকে কী বলা হয়? হরফের সিফাত, গুণ বা বৈশিষ্ট্য। আর ঠিক আছে, হরফের যে স্থানগুলো, ঠিক আছে, আমাদের মুখের জায়গার যে স্থানগুলো, শুধুমাত্র মাখারিজের কাজ হচ্ছে কি স্থানগুলো। এখন মাখারিজের কাজগুলো কোত্থেকে আসে? ঠিক আছে, হালকিয়া, জাওফে দেহান, খাইসুম, শাফাতাইন, লিসান, কয়টা জিনিস? ঠিক আছে, এটাকে কি বলে? হালক বলে। কি বলে? হালক বলে। হ্যাঁ, মুখের খালি জায়গা কি বলে? জাওফে দেহান বলে। মুখের খালি জায়গা কি বলে? জাওফে দেহান বলে। ঠিক আছে, নাকের বাসি কি বলে? খাইসুম বলে। হুরুফে গুন্না আছে না? আছে কি না? ঠিক আছে, এবারে লিসান আছে না? ঠিক আছে, জিব্বার কাজ আছে না হরফ উচ্চারণ করতে গিয়ে? আছে কি না? আছে। ঠিক আছে, এরপরে শাফাতাইন, ঠোঁট যেটা আছে, ঠোঁটের ব্যবহার আছে না? ঠোঁটের ব্যবহার আছে। তাহলে এই যে বিষয়গুলো বললাম, হালক, জাওফে দেহান, লিসান, শাফাতাইন আর হচ্ছে খাইসুম, 5টা বিষয় কি? ঠিক আছে, মাখারিজের মূল স্তম্ভ, মাখারিজের মূল স্তম্ভ। ঠিক আছে, এইখান থেকে দোষ গুণ বৈশিষ্ট্য, কোনোটা মোটাও হইতে পারে, কোনোটা পাতলাও হইতে পারে, আবার কোনোটা বাতাসও জারি থাকতে পারে। ঠিক আছে, এই যে বাতাস মানে ফ্যানটা চলতেছে এটাই কি? হামস। ঠিক আছে, এই যে আমি কথা বলতেছি এইটাই কি? রেখো, আওয়াজ জারি রয়ে গেছে। হ্যাঁ, আবার একদম শক্ত ভাষায় কথা বলতেছি, ঠিক আছে, তাহলে এটা কী হয়ে যাবে? সিদ্ধাত হয়ে যাবে। তো এই যে গুণ বা বৈশিষ্ট্য, এগুলো কি বলা হয়? সিফাত বলা হয়। বুঝতে পারছেন? তাহলে এবার আসেন, মাখারিজ আগে আলোচনা করব, এরপরে সিফাত আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে আমরা মাখারিজ আলোচনা করব। হ্যাঁ, আমরা জানি যে মাখারিজ কয়টি? 17টি। 29টি হরফের 17টি, কিন্তু এখানে 3টে ইখতিলাফ রয়েছে। 3জন বিশুদ্ধ ইমামের 3টা বিশুদ্ধ ইখতিলাফ রয়েছে। বুঝতে পারছেন? 3টা বিশুদ্ধ ইখতিলাফ রয়েছে। ঠিক আছে, তার মধ্যে ইমাম ফারাহ রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে, ইমাম ফারাহিদ রহমতুল্লাহ আলাইহির নিকট গুন্নাসহ এসব হরফের মাখারিজ হচ্ছে 14টি। কয়টা? ইমাম ফারাহ রহমতুল্লাহ আলাইহির গুন্নাসহ, হরফে গুন্নাসহ কিসে আলাদা হবে? মাখারিজকে 14টা মানে। কি মানে? 14টা মানে। ঠিক আছে, আর ইমাম সিবওয়াইর রহমতুল্লাহ আলাইহির নিকট মাখারিজ হচ্ছে কয়টা? 16টা। ঠিক আছে, কয়টা মাখারিজ? 16টা। আর ইমাম আহমদ খলিল ফারাহিদি, ইমাম আহমদ খলিল, শুনছেন না নাম? ঠিক আছে, ইমাম আহমদ খলিলের নিকট হচ্ছে কি মদের মাখারিজ সহ। মাদকে দেখেন, কোন কোন ইমাম তরফিলিসান মানে, কোন কোন ইমাম তরফিলিসান মানে না, রকে তরফিলিসান মানে না। ঠিক আছে, আবার একজন মানে আর একজন মানে না। ঠিক আছে, এটা হচ্ছে কি তাদের ইখতিলাফি বিষয়। ঠিক আছে, আর আরেকজন কি যে আপনার ওয়াও ইয়া যে মাদগুলো রয়েছে, সেই মাদগুলোকে সহ কি সে কয়টা মানে? 17টা মানে। 17টা মানে কে কে?
আহমদ ফারাহিদি রহমতুল্লাহ, হ্যাঁ, খলিল আহমদ, ইমাম খলিল, হ্যাঁ, আর ইমাম ফারাহ রহমতুল্লাহ আলাই কটা মানে 14টা, ঠিক আছে। আর ইমাম সিবওয়াইন 16টা, আর ইমাম খলিল 17টা, মনে থাকবে, ঠিক আছে। এখন প্রসিদ্ধ মত অনুযায়ী, ঠিক আছে, মাখারিজ হচ্ছে 14টা, ঠিক আছে। কারণ আপনি এখানে যে দুইটা বিষয় আছে, হরফে মাদ আর একটা হচ্ছে তরফে লিসান। এখনও দেখেন লাম আর নুন, ঠিক আছে, লাম নুন, হ্যাঁ, একই জায়গা থেকে আসছে না, ঠিক আছে। আবার র, ঠিক আছে। এই যে এখানে জিব্রার যে কাজ আছে, এটা কি একজন ইমাম, সে তরফে লিসান যেটা আছে, তাকরার যেটা আছে, সেটা কি একজন, কি সেটাকে বলে এটা প্রয়োজন নাই, ঠিক আছে, এটাকে সে একসাথেই করে ফেলছে, অ্যাড করে ফেলছে, বুঝতে পারছেন। তো এইরকম ইখতিলাফি বিষয় মাখারিজও আছে। তো এটা তাজবিদের আরও অনেক বিষয়ের মধ্যে গিয়ে আছে, যেরকম মাদের মধ্যে আছে, ঠিক আছে, মাদ্দে মুনফাসিলের মধ্যে কোনো ইমাম, ঠিক আছে, এটাকে কসর মানে, ঠিক আছে, আবার কখনো তারা মুতাওয়াসসিত মানে, ঠিক আছে, তাওয়াসসুত যেটা, হ্যাঁ, আবার কোনো ইমাম, ঠিক আছে, তুল মানে মাদ লম্বা করা, হ্যাঁ, এরকম অনেক ইখতিলাফি পার্থক্য বিষয় আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ, হ্যাঁ। তো এবার দেখেন, আমরা হরুফে হালকি থেকে মাখারিজ হচ্ছে 6টা, ঠিক আছে, একদম সহজে পড়ে ফেলবো। হরুফে হালকি থেকে মাখারিজ কয়টা? হরুফে হালকি থেকে মাখারিজ কয়টা? 6টা, ঠিক আছে। কি হামজাহা, আইনহা, গইন, খ। এখন কোনোটা আগে, কোনোটা শেষে, কোনোটা মধ্যখানে, ঠিক আছে, মধ্যখানে, আগে, শেষে, বুঝতে পারছেন, এই আর কি। এখন ইখতিলাফ হচ্ছে এখানে যে এইটাকে শুরু মানে, কিন্তু এইটা হওয়ার কথা ছিল কি শেষ না, কিন্তু আমাদের বডিতে এখান থেকে গলা শুরু হয়েছে কোন জায়গা থেকে, এখান থেকে এখানে শেষ হয়েছে, ঠিক আছে। এই জন্য তাজবিদের নিয়মকানুন অনুসারে কি এটাকে এখানে শুরু বলা হয়েছে, ঠিক আছে, এটা কি বলা হয়েছে, শুরু বলা হয়েছে, অথচ শেষ হওয়ার কথা ছিল এটা আমাদের হিসাবে, কারণ আমরা এখান থেকে শুরু করি, এখানে এসে শেষ হয়, তাই না। এরকম একটা ইখতিলাফি বিষয় আছে। তা এটা কি ইখতিলাফ থাকলো কি, এটাতে কোনো সমস্যা নাই। আমরা শুধুমাত্র হামজাহা, আইনহা, গইন, খ যেটা যেখানে আছে সেখান থেকে আমরা আদায় করতে পারলে কি আমাদের মাখারিজের হক আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? মাখারিজের হক আদায় হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আপনার এখানে যে আপনার হলক থেকে যে 6টা আছে, ঠিক আছে, সেটা দেখেন। আকসায় হালক হচ্ছে কণ্ঠনালীর শুরু, আকসায় হালক হচ্ছে কি কণ্ঠনালীর শুরু, ঠিক আছে, যেখান থেকে হামজাহা উচ্চারিত হয়, কি হয়, হামজাহা উচ্চারিত হয়। ওয়াস্তে হালক হচ্ছে আইন হা, হরফের মাঝখান থেকে, হলকের মাঝখান থেকে, হ্যাঁ। আর আদনাই হালক হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ হইতে গইন, খ, গইন না, খা, এটা না, খ মোটা হবে, হ্যাঁ, সিফত অনুযায়ী কি খ মোটা হবে, হ্যাঁ, খ, খ। তাহলে এবার আসেন আমরা একটু মাস করি, হ্যাঁ, হামজা দিয়ে মাস করি। আ আ, ই ই, উ উ, আ আ, আ আ, নর্মাল, এরকম প্রেশার দিবেন না, হ্যাঁ। আ আ, আ ই, আ উ, আ আ, আ ই, আ উ, আ আ, আ ই, আ উ। হামজার মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, সিফাত অনুযায়ী সিদ্ধাত, ঠিক আছে, সিফাত অনুযায়ী কি মূল বৈশিষ্ট্য, সিদ্ধাত, ঠিক আছে। আ আ, আ ই, আ উ, আ আ, আ ই, আ উ, আ আউ ওয়ালি, আ আউ,